প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছের অন্তর্গত 14 নম্বর কবিতা ধর্ম কবিতাটা আমি তোমাদের বিশ্লেষণ করব, আলোচনা করব। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় 1975 সালের 21শে ডিসেম্বর আমাদের এই কলকাতায় জন্মগ্রহণ করেন। 1999 সালে তার লেখা প্রথম বই শেষ চিঠি প্রকাশিত হয়। তোমরা এটাকে নোট রাখতে পারো, তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়তে পারে যে শ্রীজাতর লেখা প্রথম বইয়ের নাম কি। এরপর 2004 সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কার পান। 2014 সালে তার কর্কটক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল বান্ধবী গাছ, বর্ষামঙ্গল, অকাল বৈশাখী, অন্ধকার লেখাগুচ্ছ ইত্যাদি প্রধান। দেখো, কবিতায় যাওয়ার আগে কবিতার প্রেক্ষাপট নিয়ে খুব সংক্ষেপে আমি কিছু কথা তোমাদেরকে বলবো, আর কবিতার নামকরণের ব্যাপারে একটুখানি বলবো। প্রথমে আসি প্রেক্ষাপট। 2015 সালে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের 21শের বইমেলা থেকে ফেরার পথে বাংলাদেশের প্রখ্যাত লেখক ব্লগার অভিজিৎ রায় খুন হন মৌলবাদীদের হাতে। শুধু অভিজিৎ রায় নয়, ওই একই বৎসরে আরও মোট 5 জন লেখক, ব্লগার, সাহিত্যিক, প্রকাশক খুন হন বাংলাদেশে মৌলবাদীদের ষড়যন্ত্রে, চক্রান্তে। প্রতিবাদে বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এবং সেই আন্দোলনের ঢেউ কলকাতাতে এসে আছড়ে পড়ে। আর কবি শ্রীজাতর কলম থেকে জন্ম নেয় অন্ধকার লেখাগুচ্ছের মতো কাব্যগ্রন্থ। কবিতার উৎস সম্পর্কে আমি বললাম। 2015 সালে বাংলাদেশের এই ঘটনার পরেই কবি শ্রীজাত একটা ফেসবুক পেজ খোলেন এবং সেখানে পরপর 39টা কবিতা তিনি সিরিজ আকারে প্রকাশ করেন, যার 14 সংখ্যক কবিতা হচ্ছে ধর্ম। কিন্তু এই কবিতার ধর্ম নামটা কিন্তু কবি শ্রীজাতর দেয়া নয়। এই নামটা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যার সিলেবাস কমিটি ছিল। তারা কবিতা পড়ে কবিতার বিষয়বস্তু বিবেচনা করে বিশ্লেষণ করে কবিতার নাম দিয়েছেন ধর্ম। এবার আমরা কবিতায় আসব। ধর্ম কথার অর্থ কি? ধারণ করা। কবি এখানে কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন প্রকৃত ধর্ম হল কাজ, জীবনবোধ, বিশ্বাস এবং মানবিকতা। বর্তমানে ধর্ম নিয়ে যে গোঁড়ামি, হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, দখলদারিত্ব, এসব আসলে প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হল নিজের কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করা, মনোযোগী হওয়া, অন্যকে ভালোবাসা এবং অন্যকে দখলের বদলে জায়গা করে দেওয়া। যাক, এখন কবিতায় আসা যাক। কবিতার প্রথম 8 লাইনে আমরা দেখব যে এখানে 6 জন গুণী মানুষের কথা বলা হয়েছে, আর 2টো প্রাকৃতিক শক্তির কথা এখানে বলা হয়েছে। প্রথম লাইন কি? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তো আব্দুল করিম খাঁ কে? আব্দুল করিম খাঁ ছিলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একজন স্মরণীয় শিল্পী। উত্তরপ্রদেশের মুজাফফরপুরে তার জন্ম। বরোদার রাজসভায় তিনি সভা গায়কও ছিলেন। নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। গানকে তিনি তার ধর্ম করে নিয়েছিলেন। গানের প্রতি তার নিষ্ঠা
তার ভালোবাসা, একাগ্রতা তাকে মহৎ করেছে এবং গানের মাধ্যমে তিনি মানব ধর্মকে পালন করেছেন। তাই গান হলো তার ধর্ম। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আচ্ছা, তোমরা বিজ্ঞানে আইনস্টাইনের কথা নিশ্চিত পড়েছ। তার আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর শক্তি সমতুল্যতার সূত্রের জন্য তিনি তো বিশ্ববিখ্যাত হয়ে আছেন। এছাড়া তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান। বিজ্ঞান সাধনার লক্ষ্যটা কি? বিজ্ঞান সাধনার লক্ষ্য মানুষের জ্ঞানের বিকাশ ঘটানো, অজানাকে জানানো। এটাই বিজ্ঞানের সাধনা, যেটা করেছিলেন আইনস্টাইন। দিগন্তকে পেরিয়ে যাওয়াই তার ধর্ম ছিল। নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে সীমাকে অতিক্রম করে যাওয়া। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। মধ্যযুগে ভারতবর্ষে ভক্তি ধর্ম আন্দোলনের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব কবির। অনুমান করা হয় 14 শতকের শেষ ভাগে উত্তরপ্রদেশের বারাণসীতে তার জন্ম। তিনি মূলত প্রেম এবং জীবনকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি কুসংস্কার ও ধর্মীয় প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। কোনো একটি ধর্মকে তিনি গুরুত্ব দেননি, বরং ধর্মীয় সমন্বয়বাদের কথা তিনি বলেছেন। সত্য পথে চলা, সত্যবাদিতাকে গুরুত্ব দিয়েছেন তিনি। তাই কবিরের ধর্ম সত্যের বয়ান। বাতাসের ধর্ম না থামা কখনো। দেখো, বাতাস একটা প্রাকৃতিক শক্তি। তার ধর্ম কি? চিরকাল বয়ে চলা, কখনো সে থামে না। তেমনি আমাদের প্রত্যেকের উচিত নিজের কর্মকে ভালোবেসে এগিয়ে যাওয়া, ধর্মের বেড়াজালে আবদ্ধ না হয়ে কর্ম করে যাওয়া। অর্থাৎ এখানে কবি কর্মযোগের একটা ইঙ্গিত দিয়েছেন। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। ভ্যান গগটা কি? ভ্যান গগ ছিলেন একজন ডাচ চিত্রশিল্পী, হল্যান্ডের অধিবাসী। তাঁর ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। তার এই উন্মাদনা বা পাগলামি কিন্তু কোনো মানুষের মধ্যে কখনো কোনো বিদ্বেষ ছড়ায়নি, হিংসা শেখায়নি মানুষকে। ছবি আঁকার প্রতি তাঁর যে ভালোবাসা, একাগ্রতা, সেটার কথাই এখানে কবি বলতে চেয়েছেন। এখানে উন্মাদনার কথাটা দেওয়ার আরও একটা ব্যাখ্যা হতে পারে। মৌলবাদীদের ধর্মীয় উন্মাদনার বিপরীতে যে মানুষের কর্ম নিয়ে যে উন্মাদনা থাকতে পারে, কবি এখানে ভ্যান গগের উন্মাদনা দিয়ে সেটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। একদিকে মৌলবাদীরা মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি করে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, অন্যদিকে দেখানো হয়েছে ভ্যান গগের যে চিত্রশিল্প নিয়েই যে তার উন্মাদনা, সে উন্মাদনা কিন্তু মানুষকে ভালো পথ দেখিয়েছে। মানুষের মধ্যে কখনো কোনো বিভেদের বীজ বোনেনি। এটাই এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কবি। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লোরকা কে ছিলেন? স্প্যানিশ সাহিত্যের বিখ্যাত কবি। ফ্যাসিবাদের বিরোধিতা করা, পুঁজিবাদের প্রতি ঘৃণা করা তার কবিতায় স্পষ্ট হয়ে ওঠে। 1936 সালে স্পেনে যখন গৃহযুদ্ধ শুরু হলো, লোরকা রাষ্ট্রশক্তির চক্ষুশূল হয়ে ওঠেন। রাষ্ট্রশক্তির চক্রান্তে
তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু লোরকার কবিতা, ততদিনে লোরকার কবিতা পৌঁছে গিয়েছিল সাধারণ মানুষের কাছে। আসলে তিনি কবিতাকে করেছিলেন বিপ্লবের অস্ত্র, আর এভাবেই লোরকা কবিতার জয় খুঁজেছিলেন। তাই তার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম হল নতুন পতাকা। লেনিন ছিলেন একজন রাজনীতিবিদ। 1917 সালে রুশ বিপ্লবের বলশেভিক দলের প্রধান নেতা। রাশিয়ায় বহুদিনের জারতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। তিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নেতৃত্বে নতুন পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন। অর্থাৎ লেনিন চেয়েছিলেন এক বৈষম্যহীন নতুন সমাজ গঠন করতে, কার্ল মার্ক্সের চিন্তাধারাকে বাস্তবে প্রয়োগ করতে। তাই তাঁর ধর্ম নতুন পতাকা। আগুনের ধর্ম ভস্মের চরিত, অর্থাৎ সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া। এটাও কিন্তু একটা প্রাকৃতিক শক্তি, আর প্রাকৃতিক শক্তি কখনো কিন্তু থেমে থাকে না। সে তার আপন কাজ আপন নিয়মে করে যায়। আগুনের ধর্ম যেমন শুধু পোড়ানো, অন্য কোনো কাজ নেই তার, শুধু পুড়িয়ে ছাই করে দেওয়া। কিন্তু সেরকম মানুষের ধর্ম কি? মানুষের প্রকৃত ধর্ম হলো মানবতা। কিন্তু মানুষ যা পালন করতে চায় না। আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে নতুনের জন্য জমি প্রস্তুত করে দেয়, ঠিক সেরকম বিখ্যাত যে 6 জন মানুষের কথা কবি এখানে উল্লেখ করেছেন, তারাও পৃথিবীর জীর্ণ ব্যবস্থার অবসানে নতুন দিন নিয়ে আসাকেই নিজেদের ধর্ম বলে মনে করেছিলেন। তাই কবিতার ছত্রে ছত্রে কবি আমাদেরকে মনে করাতে চেয়েছেন যে নিজের কর্মকে ধর্ম বলে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি এসব কিন্তু আর কিছু হবে না। কবিতার শেষ 6 লাইনে কবি কি বলেছেন? এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। দেখো, কবি কিছু বিখ্যাত মানুষের কথা উল্লেখ করেছেন, তাদের ধর্মের কথা বলেছেন, কিন্তু একজন কৃষক, তার ধর্ম যেমন চাষ করা, তিনি চাষের মাধ্যমে মানব কল্যাণ করেন। কর্মই যদি ধর্ম হয়, এরকম আরও অনেক মানুষ আছেন, তারা তাদের কর্মের মাধ্যমে মানব সেবা করেন, মানব ধর্ম পালন করেন। কিন্তু এই যে এত এত ধর্ম, কেউ গান করেন, কেউ বিজ্ঞান সাধনা করেন, কেউ ছবি আঁকেন, কেউ কবিতা লেখেন, কেউ আবার বিপ্লবের পথে দিন বদলের স্বপ্ন দেখেন। কিন্তু কি আশ্চর্য দেখো, এদের মধ্যে কোনো সংঘাত নেই, তাদের সাধনার প্রেক্ষাপট কিন্তু অভিন্ন। তা হলো কি? সৃজনশীলতা। তাদের মধ্যে আছে শান্তিপূর্ণ একটা সহাবস্থান। তাদের লক্ষ্য অভিন্ন, তা হলো এক মানবিক পৃথিবী। তারা কি করেন? যার যার ধর্ম সেই পালন করেন, একে অপরকে জায়গা করে দেয়। কেউ কারোর জায়গা কিন্তু দখল করার চেষ্টা করেন না। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? সমাজের কিছু কিছু মানুষ এই হৃদয়মুখী ধর্মকে ভুলে গিয়ে, মানব ধর্মকে তারা ভুলে গিয়ে, কর্মযোগের প্রকৃত সত্যকে তারা ভুলে গিয়ে প্রাতিষ্ঠানিক ধর্ম, অর্থাৎ যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের কাছে তারা আত্মসমর্পণ করে।
যে যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে তার শ্রেষ্ঠত্বের প্রশ্ন বড় হয়ে ওঠে, অর্থাৎ ধর্মীয় মৌলবাদ সেখানে মাথাচাড়া দেয়। ফলে কি দেখা দেয়? দেখা দেয় হানাহানি, রক্তক্ষয়, দাঙ্গা হাঙ্গামা, আর এসবের মধ্যে দিয়ে অপচয় ঘটে শুধু মানবতার। এটাকেই কবি বলেছেন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। তথাকথিত ধর্ম নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অন্য ধর্মের প্রতি আগ্রাসী হয়ে ওঠে। ধর্মকে ব্যবহার করে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের অধিকারের কথাকে ভুলিয়ে দেয়, শুধু দখলদারিত্ব শেখায়। আসলে সেটা কোনো ধর্মই নয়, সেটা হলো প্রাতিষ্ঠানিকতা। প্রাতিষ্ঠানিকতাটা কি? একটা উদাহরণ দিলে তোমরা নিশ্চিত বুঝতে পারবে। ধরো, আমি যদি হিন্দু হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে টিকি রাখতে হবে, পুজো করতে হবে, ঠাকুরের নাম গান করতে হবে। আবার যদি আমি মুসলমান হতে চাই, আমাকে নিয়মিত মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা হলো প্রাতিষ্ঠানিকতা। প্রকৃত ধর্ম পালন কিন্তু সেখানে গৌণ। আর এই সব চেষ্টা মানুষের মানবতাকে লাঞ্ছিত করে, আর ধর্ম তখন প্রকৃত উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ধর্মহীন প্রাতিষ্ঠানিকতা হয়ে যায়। আলোচনাটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো যদি লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো শব্দের মানে, কোনো লাইনের মানে বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সবাইয়ের ভালো হোক, ভালো করে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও।